প্রিয় দর্শক, যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট আব্দুর রহমান। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা আমাদের দেশের অত্যন্ত প্রয়োজন এবং সচরাচর প্রায় সমস্যাটায় মানুষ প্রশ্ন করে থাকেন। সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিষয়টা হলো ১৪৫ ধারা। ১৪৫ ধারার মামলা। কে ১৪৫ ধারা মামলা করতে পারেন? কার নিকট ১৪৫ ধারা মামলা করবেন? কেন করবেন ১৪৫ ধারা মামলা? ১৪৫ ধারা মামলায় কি কোনো সত্য বা কোনো দলিল যাচাই-বাছাই করার সুযোগ আছে কিনা? কোনো সত্য প্রতিষ্ঠিত হয় কিনা? এরকম সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিও। চেষ্টা করব সমস্ত বিষয় পূর্ণাঙ্গ একটি আলোচনা করার জন্য। ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউবে দেখবেন আমাদের এই ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার নিকট। তাই কথা না বাড়িয়ে আজকে শুরু করছি ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা। প্রসিডিউর হোয়ার dispute concerning land etc is likely to cause breach of peace। জমি প্রবর্তী সংক্রান্তে শান্তি ভঙ্গের সম্ভাবনা, অর্থাৎ জমি, পানি, দালান, সীমানা, খামার প্রভৃতি বিষয় নিয়ে যদি কোনো শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দেয়, অর্থাৎ কোনো স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা ১৪৫ ধারায় এর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। ১৪৫ ধারার মামলা সংক্ষুব্ধ ব্যক্তি করতে পারে এবং এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট করা হয়। দুই ব্যক্তির নিকটে ১৪৫ ধারা মামলা করা যায়। জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট এই মামলা করা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারধীন এলাকার ভিতরে কোনো জমি বা পানি বা সীমানা, দালান ইত্যাদি বিষয় নিয়ে কোনো শান্তিভঙ্গের সম্ভাবনা হতে পারে, পুলিশ রিপোর্ট অথবা কোনো অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তার নিকট যদি কোনো মামলা দায়ের করে থাকেন অথবা সংবাদ পেয়ে থাকেন যে তার এখতিয়ারধীন এলাকার ভিতরে কোনো শান্তিভঙ্গের সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে স্ব-স্ব দখল বিষয়ক বিবৃতি পেশ করার জন্য একটি লিখিত আদেশ প্রদান করবেন। অর্থাৎ যে যার বিরুদ্ধে এই অভিযোগটি করা হলো তাকে একটি নোটিশ প্রদানের মাধ্যমে তার সপক্ষে সত্য দখলের স্ব-স্ব বিবরণ সহ একটি লিখিত বিবৃতি পেশ করার জন্য একটি লিখিত আদেশ প্রদান করবেন। এছাড়াও যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে দখল সম্পর্কিত তার পুরো একটি তদন্ত দেওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ভূমি সহকারী কমিশনারের নিকটে বা এসিলেন্টের নিকট একটি তদন্ত প্রতিবেদন দিতে পারেন, তদন্ত পূরণ করতে পারেন এবং তারা ঘটনাস্থলে এসে কোন ব্যক্তি দখলে ছিল এবং তাকে কি দখল থেকে দখলচ্যুত করা হয়েছে কিনা তার একটি রিপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সহকারী কমিশনার ভূমি উনি দিয়ে থাকবেন এবং রিপোর্টের ভিত্তিতে যদি দেখা যায় যে কোনো পক্ষ ২ মাস পূর্বে তাকে জোর করে বেদখল করা হয়েছে, তাকে দখল
ফেরত দেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধি ৫২২ ধারা অনুসারে তাকে পুনরায় দখল ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আদেশ দিবেন। এছাড়াও যদি দেখা যায় যে যে ব্যক্তি অভিযোগ করেছেন, অভিযোগকারীর কোনো সত্য দখল নেই বা ছিল না, সেই ক্ষেত্রে মামলাটি খারিজ করে দেবেন। অর্থাৎ আমরা ১৪৫ ধারা বলতে আমরা মূল বিষয়বস্তুতে আমরা বুঝতে পারি যে কে ১৪৫ ধারা করতে পারবে এবং এর প্রতিকার কি। ১৪৫ ধারায় মামলা করতে হলে অবশ্যই দখলচ্যুত ব্যক্তি ২ মাসের ভিতর যদি দখলচ্যুত হয় কোনো ব্যক্তি, সেই ব্যক্তি মামলা করতে পারবে এবং ২ মাস পূর্বে যদি কাউকে দখলচ্যুত করা হয়, সেক্ষেত্রে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১৪৫ ধারায় মামলা করে সেই দখলটা ফেরত পেতে পারেন, দখল প্রত্যাহার করতে পারেন। এছাড়াও যদি যেহেতু আমরা আজকে ফৌজদারি ১৪৫ ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমরা অন্য লাইনে যাইতে চাচ্ছি না। তবে যদি কোনো ব্যক্তি ২ মাস পূর্বে বা এর অধিককাল পর্যন্ত দখলে না থাকেন, বেদখলকৃত ব্যক্তি ১৪৫ ধারা মামলা করে কোনো ফলাফল পাবেন না। প্র্যাকটিসে দেখা যায় যে ১০ বছরে উনি দখলে ছিলেন না, সেক্ষেত্রে অন্য ১৪৫ ধারায় মামলা করে থাকেন যে আমি এই সম্পত্তিতে আমার শর্ত আছে বলে উনি মামলা করে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে ১৪৫ ধারা প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে আপনাকে উপদেশ হলো আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৪২ ধারায় মামলা করে আপনি প্রতিকার পেতে পারেন। এমন দেখা যায় যে আপনার একটি সম্পত্তিতে কোনো ব্যক্তি বিল্ডিং করতেছেন বা বিল্ডিং করার প্রস্তুতি নিচ্ছেন, যে সম্পত্তিতে আপনি দখলে ছিলেন না, এখানে আপনি এখানে কি করলো উনি 145 একটি মামলা করে দিল। সেই মামলাকে কিছুদিনের জন্য তার কাজটা স্থগিত করে দিল। কিন্তু যখন তদন্ত করবেন বা তদন্ত রিপোর্ট যাবেন যে না আপনি আবেদনকারী, অভিযোগকারী এই সম্পত্তিতে দখলে ছিলেন না, আপনার মামলাটি খারিজ হয়ে যাবে। আপনি কোনো প্রতিকার পাবেন না। আপনাকে যদি প্রতিকার পেতে হয়, সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮-৪২ ধারা অনুসারে আপনাকে মামলা করতে হবে এবং সেই মামলা করেও আপনি এখানে নিষেধাজ্ঞা দিতে পারেন। ৮-৪২ এ মামলা করার পরে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫২ ধারা অনুসারে যদি আপনার সত্য থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে নিষেধাজ্ঞা নিতে পারেন। যদি আদালত বিবেচনা করেন, সেই ক্ষেত্রে আপনাকে নিষেধাজ্ঞা দিতে পারেন। কিন্তু ১৪৫ ধারায় মামলা করে আপনি এইখানে তার কাজ বন্ধ করতে পারবেন না। কারণ আপনি তো দখলে নাই। যে দখলে ছিল সেই সেখানে বিল্ডিং নির্মাণ করতেছে বা কাজ করতেছে। আপনি তো দখল দীর্ঘদিনের ১০ বছরের দখল বা ২০ বছর পূর্বে থেকেই তার দখল। সেইখানে আপনি ১৪৫ ধারা মামলা করে কোনো প্রতিকার পাওয়া যাবে না। ১৪৫ ধারায় স্পষ্টই বিধান হলো এটাই যে ২ মাস পূর্বে যদি কাউকে বেদখল করা হয়, তৎক্ষণাৎ বেদখল করা হয়, সেই ক্ষেত্রে তাকে তৎক্ষণাৎই দখলের ব্যবস্থা করা হবে। সেইটার সময়সীমা হলো ২ মাস। ২ মাস পূর্বে আপনার দখলে থেকে উচ্ছেদ হইতে হবে। তাহলে আপনার এটার প্রতিকার পাবেন। এখানে আমার কাছে একটা ঘটনা আমি দেখলাম। কোন এক ব্যক্তি ৫০ বছরেও দখলে ছিলেন না। অভিযোগকারী ১৪৫ এবং ৪৪ একটা মামলা করলেন। ওই ব্যক্তি যে ব্যক্তি ওখানে বিল্ডিং নির্মাণ করতেছেন, ৫ তলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং নির্মাণ করতেছেন। নির্মাণের ওনার ফাউন্ডেশন দেওয়া প্রায় শেষ। তিনি ১৪৪-৪৫ এ মামলা করে কাজ বন্ধ করে দিলেন। এসিলেন মহোদয়কে এখানে তদন্ত দেওয়া হলো। উনি তদন্ত করে এসে দেখলেন, ওনাকে বাদী অভিযোগকারীকেও ডাকলেন যে, "এই সম্পত্তি কি আপনি দখলে ছিলেন?" বলছেন, "না, আমি দখলে ছিলাম না।" "আপনার বাবা দখলে ছিল?" বলছেন, "না, আমার বাবাও দখলে ছিলেন না। আমার দাদাই দখলে ছিল।" "তো কত বছর পূর্বে আপনার দাদা দখলে ছিল?" বলছে, "সেই ৫০-৬০ বছর পূর্বে আমার দাদা দখলে ছিল।"
উনি প্রতিবেদনটা দিয়ে দিলেন যে এখানে ৫০ বছর পূর্বে ৫০-৬০ বছর পূর্বে ওনার দখলে ছিল, মামলাটি খারিজ হয়ে গেছে। হ্যাঁ, খারিজই হবে। এই মামলা তো টিকবে না এখানে। এখানে আর উনি মামলাটা করতে পারত ৮ এবং ৪২ ধারায়। মামলা করে এখানে একটি নিষেধাজ্ঞা নিতে পারত। ৫২ ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫২ ধারায় উনি একটা নিষেধাজ্ঞা নিতে পারতেন। তবে ওনার যে মুখের বক্তব্য যে আমি ৬০ বছরে দখলে ছিলাম না, সেই ক্ষেত্রে উনি এই প্রতিকারটাও ওনার পাওয়ার সম্ভাবনা খুব কম। এছাড়াও ওয়ারিশের সম্পত্তি আপোষ বন্টন হয় নাই। ভাই ভাইদের সম্পত্তি, এক ভাই সম্পত্তিতে দখল দেয় না, অন্য ভাই সম্পত্তিতে দখল রয়েছে। সেই ক্ষেত্রেও সেই একটা মামলা দেখলাম যে মামলা উনি হেরে গেছেন। কারণ এখানে তো ২ মাস পূর্বে যারা দখলে ছিল তাদেরকে দখলে সাব্যস্ত করা হয়। দীর্ঘদিনের বিরোধ, দীর্ঘ ৫ বছর, ৭ বছর, ১০ বছরে যারা দখলে ছিলেন না, সেই ক্ষেত্রে 145 এ মামলা করে কোনো প্রতিকার পাওয়া যাবে না। এখানে আপনাকে মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৪২ ধারায়। এখানে দখল সম্পর্কিত বিষয় নিয়ে শুধু আলোচনা করছে ৪৫ ধারায়। এছাড়াও যদি কোনো সম্পত্তির ফসল নষ্ট হয়ে যায়, পচনশীল হয়, সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি, উক্ত ফসল নিজ বিবেচনায় উনি বিক্রি করতে পারবেন। বিক্রি করে কোনো সম্পত্তির ফসল বিক্রি করে উনি সে টাকা আদালতে জমা করতে পারবেন, অথবা কোনো ব্যক্তির নিকট জমা রাখতে পারবেন, অথবা রিসিভার নিয়োগ করতে পারবেন। এবং যদি আদালতের কাছে মনে হয় যে এই সম্পত্তিটা ক্রয় করা অতি জরুরি, বা এখানে এমন হতে পারে যে সম্পত্তি বিলুপ্তি হতে পারে, নষ্ট করতে পারে, তাৎক্ষণিক নষ্ট করতে পারে, বিলুপ্তি করতে পারে, বা সম্পত্তি বাজেয়াপ্ত করার সম্ভাবনা রয়েছে, জরুরি মুহূর্তে উনি ১৪৬ ধারা ৪৬(১) ধারা অনুসারে সম্পত্তিটি ক্রয় করতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্রয় করার ক্ষমতা এখানে দেওয়া হয়েছে। এবং কোনো পক্ষ যদি ১৪৫ ধারার কোনো পক্ষ যদি মারা যায়, সেক্ষেত্রে তার ওয়ারিশ পক্ষভুক্ত হতে পারবেন। এছাড়াও ১০৭ ধারাও এখানে প্রযোজ্য হবে। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হুমকি দেয়, ভয়ভীতি দেখায়, সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এখানে ১ বছরের মুচলেকা নেওয়া খুবই প্রয়োজন, সেক্ষেত্রে ১ বছরের মুচলেকার আদেশও দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায় কোনো সম্পত্তি কারো মামলায় ডিগ্রির মাধ্যমে ১৪৫ ধারা ডিগ্রির মাধ্যমে কারো সম্পত্তি বিনষ্ট হয় না, সম্পত্তি অর্জিত হয় না। এখানে শুধু দখল নির্ণয় করার একটি মাধ্যম। এছাড়া ভয়ভীতি, হুমকি ধামকি এবং আগাম কোনো প্রতিরোধ করার জন্যই ১৪৫ ধারায় ইনফোর্স করে থাকেন। দীর্ঘদিনের যদি সম্পত্তির বিরোধ হয়, ফৌজদারি মোকদ্দমা, এর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে। মালিকানা সত্ত্বে, মালিকানা অথবা দলিল বিবেচনা, সেক্ষেত্রে ফৌজদারি আদালত এগুলো বিবেচনা করবেন না। সেক্ষেত্রে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালত। সেক্ষেত্রে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে ২ মাস পূর্বে উচ্ছেদ করা হয়, তাকে দখল তো ফেরত দেবে, এবং তাকে আইনানুগভাবে দখল নাও হওয়া পর্যন্ত তাকে দখলে রাখার আদেশ দেবেন, এবং তাকে দখলে যদি কোনো বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে নিষেধাজ্ঞারও উনি আদেশ দেবে। এখানে আইনানুগ দখল বলতে আমরা বুঝি দেওয়ানি আদালত কর্তৃক যদি কোনো ব্যক্তিকে উচ্ছেদ না করা হয়, না করা হওয়া পর্যন্তকে এখানে বোঝানো হয়েছে। যে আপনাকে সম্পত্তি আপনার আছে উচ্ছেদ করা হয়েছে, এখানে দেওয়ানি আদালত কর্তৃক আপনাকে উচ্ছেদ করতে হবে। দেওয়ানি আদালতের আদেশ ব্যতীত কোনো সম্পত্তি থেকে কাউকে উচ্ছেদও করা যাবে না, এবং কারো সম্পত্তি বিনষ্ট করার বা সম্পত্তি থেকে তাকে সরিয়ে দেওয়া যাবে না।
যে কথা বলা আছে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারায়। আজকে আমাদের এই বিষয় এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন পরবর্তী কোন ভিডিও পেতে চান সে বিষয়টা কমেন্ট করলে আমরা সেই বিষয়টার কমেন্টের অত্যন্ত যত্ন সহকারে আমরা মূল্যায়ন করব। সেই অপেক্ষায় আপনাদের কমেন্টের অপেক্ষায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।